নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের এক মাছের রেসিপি। সেটা হচ্ছে লেমন কাতলা কালিয়া। আপনারা তো কাতলা মাছের কালিয়া খান, কিন্তু আজকে আপনাদেরকে করে দেখাবো লেমন কাতলা কালিয়া। আর এই লেমন কাতলা কালিয়া বানানোর জন্য আমার লাগবে কাতলা মাছ। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর আর লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, লাগবে লেবু। আর মশলাতে লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতাকে 3 ভাগ করে কেটে নিয়েছি, লাগবে নুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আর লেমন কাতলা বানানোর জন্য প্রথমে কাতলা মাছটাকে আমি লেবুর রস, নুন, হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে দিয়েছি, আর দেব নুন, লাগবে হলুদ গুঁড়ো, কিছুকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাছটাকে নুন, লেবু আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। কড়াতে তেল গরম হয়ে গিয়েছে। এবার নুন, হলুদ আর লেবু মাখানো ম্যারিনেট করা মাছগুলোকে এক এক করে তুলে ভেজে নেব। আর এটা সম্পূর্ণই সরষে তেলেতে হবে। মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। আর এই রান্নাটা পুরোটাই হবে সরষের তেলে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, একই সাথে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে দিয়েও ভালো করে মশলার সাথে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। একটা ছোট সাইজে আমি টমেটো দিয়েছি। আপনারা চাইলে টমেটোকে বেটেও দিতে পারেন। মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। সমস্ত কিছুকে আমি অ্যাড করেছিলাম। আর ছিল হলুদ। এবার সমস্ত মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব মশলা ধোয়া জলটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব।
মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, আর আপনারা চেষ্টা করবেন এর মধ্যে উষ্ণ গরম জল দেওয়ার। জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব ওপর থেকে মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এই সময়ই নুনটা আপনারা দেখে নেবেন, কম থাকলে এই সময় নুনটা দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। আপনারা তো কাতলা মাছের কালিয়া খান, কিন্তু কাতলা মাছের লেমন কালিয়া অপূর্ব স্বাদের হয়। আর এই গরমের দিনে লেমনের একটা ফ্লেভার আর টকটক লাগে। অবশ্যই একবার আপনারা বাড়িতে এইভাবে কাতলা মাছ এনে অবশ্যই লেমন কাতলা কালিয়া অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জল অনেক শুকিয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। যেহেতু লেমন কালিয়া, ওই জন্য আমি এর মধ্যে একটা গোটা লেবু দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো টকটা বেশি বা কম করে নেবেন। দিয়ে দেব ওপর থেকে অল্প করে ধনেপাতা কুচি। লেমন কাতলা কালিয়া একদম রেডি। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার অনুরোধ রইল। একবার অবশ্যই আপনারা লেমন কাতলা কালিয়া অবশ্যই বাড়িতে একবার বানাবেন, সেই অনুরোধ রইল। লেমন কাতলা কালিয়া একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। লেমন কাতলা কালিয়া একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। যদি বাড়িতে থাকে কাতলা মাছ তাহলে ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের লেমন কাতলা কালিয়া। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো।